যেসব আমার বন্ধুরা দেখছো এবং যারা হচ্ছে আমার সঙ্গে সহকর্মী কাজ করো তারাও দেখছো, আদার্স আরও তোমাদের যারা বন্ধুরা আছে সাউন্ড সিস্টেম যারা কাজ করে তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার করো, শেয়ার করে বোঝাও। সেদিনকে যেটা তোমাদের বোঝালাম যে হরের লাইনের সিস্টেমটা কি আছে, তারপরের ভিডিও তোমাকে যে আজকে আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখার জন্য একটা সাবস্ক্রাইব করতে হবে। এরপর আরও ভিডিও আছে, প্রত্যেকটা পার্ট আছে। সেটা হয়ে গেল হরেনে কিভাবে শর্ট হয় বা এলটি লাইন কিভাবে কানেকশান করতে হয়। তারপরেরও পদ্ধতি আছে যে হরেন লাইনটা শর্ট হয়ে গেলে বা এলটি ঘোরালাম, এলটি উল্টো কানেকশান করলাম, তার জন্য শর্ট হয় না। আরও পলিসি আছে তাতে, যেরকম তোমাকে বুঝতে হবে হরেনের যে সেটটা আছে সেই সেটে ঠিক মতন আমরা জ্যাকটা লাগাতে পারলাম কিনা। বুস্টিং জ্যাকের জন্য অনেক সময় কি হয়, হরেন শর্ট হয়ে যায়, যে তারের কানেকশান থাকে। অনেকে কি করে, একটু কম দামের জ্যাক কেনে, যে বুস্টিং জ্যাকটা, বা কম দামের তার কেনে চালাবার মতন। তারা দেখলো চলছে ঠিক আছে, কিন্তু সেই তারের প্রবলেম থেকেও অনেক সময় সেটাতে একটা শর্ট সার্কিট হয়ে যায়, প্লাস তার সঙ্গে দেখবে সেটটা একটা হামিন হচ্ছে, করে একটা যে হামিন হয়, সে হামিনটা আমরা ধরতে পারি না। একটা জিনিস করবে, এই যে হামিনের যে পারফেক্ট যেটা কি করে আমি ধরবো। অনেকে বললো যে মিক্সারের যে তারটা আছে আর্থিং টেনেছে, ওর থেকে একটা মিক্সারে আর্থিং মেরে দেয় হয়ে যাবে। না, এটা ভুল কথা। হামিনটা হয় তোমার দেখা গেল একটা স্ট্রেঞ্জারের সেট, একটা আউজার সেট। এই আউজার সঙ্গে স্ট্রেঞ্জার কোনোদিন এক আর্থিংয়ে ম্যাচিং করে না। তার জন্য কি করতে হবে, তোমাকে দুটো রড নিতে হবে, যেটা আমরা আর্থিং করি, স্ক্রুড্রাইভার হোক রড হোক, সেই দুটো আর্থিংকে নিয়ে দু জায়গায় পুঁততে হবে, এক জায়গায় কিন্তু দেবে না। একটা তারে কখনো দুটো সেট আর্থিং মারবে না, মারলে কিন্তু তাতে হামিন উঠবে, তাতে রুখতে পারবে না। তার জন্য হামিন হয়, সেইটাই যখন আলাদা ফেলে দেবে, দিয়ে দেখতে পাচ্ছে শর্ট সার্কিট যখন কাটছে না। আর একটা দরকার পড়ে অনেকের মিক্সারে কি হয়, অনেকের কি হয় স্ট্রেঞ্জারের সঙ্গে এখন যে নতুন নতুন যে মিক্সারগুলো বার হয়েছে কম দামে, অডিও অডিও মাস্টার বলে একটা বার হয়েছে, হ্যাঁ, সেসব মিক্সারগুলো কিন্তু ইয়ামার সঙ্গে বলো, স্টুডিও মাস্টারের সঙ্গে, সাউন্ড ক্যাপের সঙ্গে অনেকে ম্যাচিং হয় না। সেক্ষেত্রেও কিন্তু তুমি আলাদা মারতে পারো, আলাদা আলাদা আর্থিং মেরে নিয়ে। এইবারে কি করতে হবে, দেখা গেল কোনো কারণে তুমি সেটটা বাজাতে বাজাতে হঠাৎ দেখতে পাচ্ছ যে আমি ভালো সেট বাজাচ্ছি, আমার সেই সময় হয়নি, একটা কেউ গাও উঠলো গানের দল, সেই সময় দেখা গেল বুস্টিংগুলো তারা অনেক সময় অর্গানের যে জ্যাকটা ফেলা হয়, অর্গানের যে জ্যাকটা ফেলে, অনেক সময় আমরা কি করি, আমাদের কাছে জ্যাক থাকে না, ওরা জ্যাক দেয়। আর আমাদের জ্যাক যদি ফেলে দিই তো আরো ভালো, আমাদের জ্যাক চেক করা থাকে। আর ওদের যখন জ্যাকটা তুমি নেবে না, ওদের জ্যাকটা সবসময় তো খোলা লাগানো, এখানে লাগাচ্ছে করে লাগাচ্ছে, এবারে কেউ হয়তো টানা হিজড়া করতে গিয়ে ভেতরে তারটা খুলে গেল বা শর্ট হয়ে গেছে, তার জন্য আর্থিং হয়। আবার অনেক সময় দেখবে কি জানো তো, তুমি যখন একটু অর্গানটা প্রেশার দিয়ে বাজাবে, একটু টোন ফোন তুলে বা তোলার পরে দেখবে ও যখন অর্গানটা যখন বাজাচ্ছে না, তখন একটা ফিডব্যাক, ফ্যাঁক করে একটা ফিডব্যাক মেরে দিচ্ছে। অনেক সময় কি আমরা ধরতে পারি না, এটা ধরতে পারি না কিসের জন্যে, এটা হয় কিন্তু ওই অর্গানের যে তারটা মেরেছো ওই তারটা তুমি চেঞ্জ করে দাও। তারটা চেঞ্জ করে দিলে তখন দেখবে ওই ফিডব্যাকটা আর মারছে না। আর অর্গানের অনেক সময় দেখবে ওরা প্যাটেলেতে যে তারটা লাগায়, আমাদের বলে প্রেশার দাও, আমরা গেন ফেন তুলে ফুল প্রেশার করে দিলাম, গেন বেশি তুলবে না। গেন সবসময় রাখবে মিক্সারে, তোমার নিশ্চয়ই তোমার যদি আইডিয়া থাকে, গেন তুললে যে গেনেতে যে ভালো ধুমধাড়াক্কা বাজে, গেনে বাজে কোনগুলো ক্যাসেট সিস্টেমগুলো, ওভারবিট বক্স বাজাচ্ছ গেন, তুমি ওভার লাইট ধুমধাড়াক্কা করে বাজিয়ে বার হয়ে যাচ্ছ, সেটা ক্যাসেটই। কিন্তু প্রোগ্রামেতে হচ্ছে তোমাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমি প্রোগ্রাম বাজাচ্ছি, সেই জায়গায় গেনটা বেশি তুলবে না। সবসময় হরের লাইন, বক্সের লাইন, ভলিউম যতটা পারবে তোমরা একটু বেশি করে রাখবে,
বেশি করে কেন রাখবে? তোমরা যখন দেখতে পাচ্ছ একটা সিডি থেকে হোক, একটা মোবাইল থেকে হোক, তুমি বুস্টিং করে বা ব্লুটুথ হয়ে বাজাচ্ছ, যখন তুমি চেঁচিয়ে কথা বলবে না, তখন কিন্তু সাউন্ডটা কিন্তু ক্লিয়ার হয় না। আমি যদি আস্তে আস্তে যদি কথা বলি, তখন কিন্তু সাউন্ডটা ক্লিয়ার হয়। সেই ক্ষেত্রে তুমি দেখতে যাবে সব সময় সেট থেকে একটু বাড়িয়ে দেবে ভলিউম। মিড যেরকম তোমরা রাখো মিড সেরকম রাখবে, মিড বেশি তোলার দরকার নেই। বক্সের ক্ষেত্রে অনেকে টুইটারে মিডটা খেলাবার জন্য তোলে, সেটা প্রোগ্রামে হয়, আমাদের কীর্তনের লাইনে বলো এসবগুলো হয় না, ঠিক আছে? তার জন্য করতে হবে কি, তোমাকে যতটা সেটের ভলিউমটা বাড়িয়ে রাখবে, মিক্সারটাকে একটু কমিয়ে গেন মাস্টার ভলিউম একটু কমিয়ে বাড়াবে, তবে কিন্তু তোমার ফিল্টার সাউন্ডটা হবে। আর তুমি যখন গেন ফুল তুলে দিয়ে বাজাবে না, তখন দেখবে হরেন বক্স সব চড়মড় করে ফাটছে, তখন তুমি রাখতে পারবে না। আর সবসময় দেখবে অর্গান যারা বাজাতে আসে, ওরা একটু হাই কোয়ালিটি বাজাতে চায়, কিন্তু ওদেরকে একটা লিমিট ওদের রেখে দেবে, ওরা ওদের মতন করুক। আর যখন দেখবে যে ওরা নিচ্ছে যে দাদা বাড়াও বাড়াও, তোমরা একটা জিনিস করবে, দাদা আপনি প্যাডেলটা চেপে একটু বাড়ান, বাজান ফুল ফুল বাজালে কি হবে, তখন তুমি বুঝে নিতে পারবে যে এই মাল, এই যে অর্গানটা এই পর্যন্ত এর হাই থাকবে। তখন অডিয়েন্সে ওকে মনিটরে জোরে দিয়ে দাও। ওর যদি অসুবিধা বোধ হয় যে আমি শুনতে পাচ্ছি না, ওকে মনিটরে দিয়ে দাও। কিন্তু তোমাকে যখন ওই ফুল যখন গেন তুলে বাজাবে না, তখন কিন্তু মনিটর ওকে বাড়াতে গিয়ে তখন দেখবে অডিয়েন্স যারা শুনবে তাদের কিন্তু কানে লাগবে। তোমাকে হয়তো বলবে দাদা কমা, এই হচ্ছে সে হচ্ছে, আবার বিভিন্ন লোক বিভিন্ন রকম থাকে, সে উল্টো পাল্টা কথা বলে বসে থাকবে। আজকের হচ্ছে এই পর্যন্ত। এর পরের ভিডিও দেখার জন্যে আরও তোমাদের শেখার কিছু ব্যাপার আছে। এই পরের ভিডিওটা দেখার জন্যে কিভাবে বক্স সাজাবে, কিভাবে মনিটর সাজাবে, কিভাবে মাইক্রোফোন দেবে, এইটা জানার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে। আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই আর জানার কোনো শেষ নেই। এবার তুমি যদি ভাবো যে না আমি এ তো সবই করি, এ তো আমার সবই ঠিক আছে, কিন্তু না, এর মধ্যে কিছু কিছু লবি আছে, সেগুলো হচ্ছে আমাদেরও শিখতে হয়েছে, আমাদেরও গুরুর হাত ধরতে হয়েছে। আমরা তো আর তোমাদের কাছে গিয়ে শেখাতে পারবো না হাত ধরে। এবার যদি তোমাদের যদি ইচ্ছা হয় আমাদের ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার বন্ধুদের পাঠাও, পরের ভিডিওটা দেখতে থাকো।